আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক, বল্লভ বিহারীকে মাধ্যমিক বিদ্যালয়, শিকরগাছা, যশোর। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের মাঝে ইংলিশ সেকেন্ড পেপার একটি গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেল, এই আর্টিকেল সম্পর্কে আলোকপাত করব। তাহলে আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কি? আর্টিকেল কি বিষয়? এটা আর্টিকেল হচ্ছে এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ডগুলো কোনো পার্সন স্পিচের পূর্বে তথা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এদের পূর্বে বসে। এমন কিছু ওয়ার্ড রয়েছে, সে ওয়ার্ডগুলোকে বলি আমরা আর্টিকেল। সে ওয়ার্ডগুলো কি? সে ওয়ার্ডগুলো মূলত এ, এন এবং ডি। তাহলে কয়টা আর্টিকেল? সে শব্দগুলো হচ্ছে এ, এন এবং কি ডি, তিনটি। তাহলে কয়টা এখানে আছে? এ, এন এবং ডি। এ এবং এন, এ মানে কি? একটি। এন মানেও কি? এন মানেও একটি। একটি গরু, একটি পেন, একটি ছাগল, একটি বই, তারপরে এ বুক, এ পেন। আবার এন দিয়ে যদি বলি, অ্যান আমব্রেলা, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আনহ্যাপি পারসন, অ্যান এমএ, অ্যান এলএলবি। এই যে বিষয়গুলো বললাম, এগুলো সবই অনির্দিষ্ট। মূলত কি এগুলো? কারণ একটি চেয়ার যে কোনো একটা চেয়ার, এজন্য এগুলো অবশ্যই অনির্দিষ্ট। তাই আমরা বলতে পারি এ এন এটা একটা অনির্দিষ্ট আর্টিকেল। এখন অনির্দিষ্ট আর্টিকেল কি? আসলে অনির্দিষ্ট আর্টিকেল মনে হচ্ছে যে বিষয়টি নির্দিষ্ট নয়। তাহলে ডি কি? ডি হচ্ছে একটা নির্দিষ্ট বাচক আর্টিকেল। এই দিক থেকে আমরা আর্টিকেলকে এজন্য দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। সেটা কি? সেটা হচ্ছে এক নম্বরে আছে ইনডিফিনাইট আর্টিকেল, আর দুই নম্বরে দিলাম আমরা কি? ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল, তাহলে ইনডিফিনাইট আর্টিকেল আর ডেফিনাইট আর্টিকেল। এখন আমরা পেয়েছিলাম কি? অনির্দিষ্ট করে যে বিষয় বোঝাচ্ছিল, তিনটি ওয়ার্ড ছিল এ, এন এবং ডি। তার মধ্যে এ এবং এন এরা অনির্দিষ্ট করে বোঝায়। এজন্য আমরা বলি এ এন কে ইনডিফিনাইট আর্টিকেল। আর যে ডি ছিল, ডি দ্বারা কি বোঝায়? ডি অর্থ মূলত টি, টা, খানা, খানি। যেমন কি আমি বললাম দেবু বই, যখন বইটি বলবো ওই বইটি দাও, তখন কিন্তু আমি অবশ্যই একটা নির্দিষ্ট করে বলছি। যদি বলি যে ওই ব্যাগটি দাও, তাহলেও কি দ্য ব্যাগ, সেটাও নির্দিষ্ট করে বলছি। তার মানে যে বিষয়, যে ওয়ার্ড নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাকে আমরা কি বলছি? ডি। সে অর্থে কি? ডি। এই ডিকে আমরা ডেফিনেট আর্টিকেল বলি। ডিকে কি বলি আমরা? ডেফিনেট আর্টিকেল। তাহলে আমরা এখানে পেলাম আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনাইট আর্টিকেল এবং
ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি এ এবং এন, তার মানে এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে। এবং ডি কি ডি বা ডেফিনিট আর্টিকেল হচ্ছে ডি, এর মানে বোঝাচ্ছে ডি কে ডেফিনিট আর্টিকেল বলে। আমরা যদি এখন এ এবং এন এবং ডি এদের ব্যবহার দেখি, আমরা ইনডিফিনিট আর্টিকেল এর একটা সংক্ষিপ্ত ব্যবহার দেখব। ইনডিফিনাইট আর্টিকেল কিসের ব্যবহার দেখব? এ এর ব্যবহার। আমরা একটু সংক্ষিপ্তভাবে আর্টিকেল সম্পর্কে আলোচনার চেষ্টা করব। যে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দরভাবে আর্টিকেল সম্পর্কে যাতে একটা ধারণা পাও, যতদূর সম্ভব সে ব্যাপারে আমরা চেষ্টা করব। তো আমাদের প্রথম বলেছি ইনডিফিনিট আর্টিকেল এর ব্যবহার। আমরা 1 নম্বরে আসি। প্রথম বলবো আমরা ভাওয়াল VOWEL। ভাওয়াল না বলে আমরা একটা কনসোন্যান্ট দিতে পারি। আগে কনসোন্যান্ট এর আগে কি বসে? এ বসে। দেখো, কনসোন্যান্ট যদি থাকে কোনো শব্দের প্রথম অক্ষর সেটা তো অনির্দিষ্ট হয়, সেখানে এন না ব্যবহার করে আমরা এ ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি এ ব্যাগ, ব্যাগ, এ বুক, বুক মানে কি? বই। এখানে দেখো এই বি, এটা একটা কনসোন্যান্ট, আবার এই বিও এখানে একটা কনসোন্যান্ট। আমরা যদি এখানে আরো দিই এ পেন, পেন, তাহলে দেখা যাবে টিটাও একটা কি? কনসোন্যান্ট। আচ্ছা, এখন কনসোন্যান্ট কয়টি সেটা একটু জানা দরকার, একটা ধারণা থাকা দরকার। প্রথমত ভাওয়াল হচ্ছে 5টি। এ ই আই ও ইউ। কি ভাওয়াল হচ্ছে 5টি? সেটা হচ্ছে একটু দেখো, এ ই আই ও ইউ, 5টি। এই 5টি ভাওয়াল, মোট ইংরেজি বর্ণ 26টি। 26টির ভিতরে 5টি ভাওয়াল বাদ দিলে আমরা 21টি কনসোন্যান্ট পাবো। আমরা যদি একটু দুইটা ওয়ার্ড মুখস্থ রাখি 5টি ভাওয়াল বিশিষ্ট, যেমন সবসময় বলি ডায়লগ, DIA, ডাই, LOGUE, ডায়লগ। ডায়লগের এই যে আই এ ও ইউ ই, এখানে 5টি ভাওয়াল। আবার যদি আমরা এডুকেশন, শিক্ষা, EDU, এডু, CATION, এডুকেশন, এখানেও কিন্তু 5টি কি রয়েছে? ভাওয়াল রয়েছে। তাহলে আমরা ডায়লগ এবং এডুকেশন এই দুটি ওয়ার্ড মুখস্থ রাখলেও আমাদের যে 5টি ভাওয়াল সেটা আমরা কিন্তু পেয়ে যাবো। তো যাই হোক, আমাদের আলোচনার মূলত বিষয় হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল এর এ এর ব্যবহার। কনসোন্যান্টের আগে এ বসে, এটা আমরা জানলাম। এরপরে দুই হচ্ছে ওয়েট ওয়ান। ওয়ানের আগে এ বসে, ওয়ানের আগে এ
তখন তার আগে কি বসে? এ বসে। এ বসে। যেমন এ ওয়ান আইট ইউআইড ম্যান। এ ওয়ান আইট ম্যান। তাহলে এখানে ওয়ান থাকার কারণে কি বসেছে? এ বসেছে। আমরা আমাদের উপরে 1 নম্বর এখান থেকে ডিলিট করে দিই, মুছে দিই। 2 নম্বরে আমরা লিখেছি 1 এর আগে এই বসে, যেমন A1 আইড ম্যান। এরপর আমরা এখানে 3 নম্বর লিখতে চাচ্ছি, যেহেতু আমাদের নিচে দিলে দেখার একটু সমস্যা হতে পারে। 3 নম্বরে আমরা লিখতে পারি শব্দের প্রথম অক্ষর যদি ইউ এর মতো উচ্চারণ হয়, শব্দের প্রথম বর্ণ যদি কিসের মতো উচ্চারণ হয়? শব্দের প্রথম বর্ণ যদি ইউ, আমরা এটা ইউ দিতে পারি, ইউ ইউ এর মতো উচ্চারণ হলে কি দেব? এ দেব। উচ্চারণ হলে কি বসবে? এ। উচ্চারণ হলে এ বসে। শব্দের প্রথম বর্ণ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ এর মতো উচ্চারণ হলে কি বসে? এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, ইউ এন আই ভি ই আর, ইউনিভার এস আই টি ওয়াই, ইউনিভার্সিটি। এ ইউ ই ডাব্লিউ ই, ইউ। আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দের প্রথম অক্ষর এখানে ইউ, সেটা একটা ভাওয়াল। আবার এখানেও শব্দের প্রথম অক্ষর ই, এটা একটা ভাওয়াল। এইটা ভাওয়াল হওয়ার পরও এখানে এ হয়েছে। কেন এ হয়েছে? এর আগে যেহেতু এই যে ইউ, এটা উচ্চারণ ইউ মতো হয়েছে, তার মানে অক্ষর ইউ এর মতো হয়েছে। যদি কোনো ওয়ার্ড এরা ইউ এর মতো উচ্চারণ হয়, তবে তার আগে আমরা এ দেব। কি দেব? এ। যেমন ইউনিভার্সিটি, ইউ, ইউনিক, ইউনিয়ন, এই ধরনের যদি ওয়ার্ড আমরা পাই, তাহলে তার আগে আমরা কি করব? এ বসাবো। তাহলে 3 নম্বর যে বিষয়টা, যে শব্দের প্রথম বর্ণ যদি ইউ এর মতো উচ্চারণ হলে, শব্দের প্রথম বর্ণ ইউ এর মতো উচ্চারণ হলে এ বসে। কি বসে? এ বসে। এবার আমরা তাহলে শব্দের প্রথম বর্ণ ইউ এর মতো উচ্চারণ হলে এ বসে, যেমন এ ইউনিভার্সিটি, এ ইউ। তৃতীয় গেল। এবার আমরা চতুর্থ একটি মজার বিষয়, কি সেটা? সেই মজার বিষয়টি তার আগে একটু গল্প করি। তার আগে আচ্ছা বলতো, বি একটা বর্ণ, এ বি উচ্চারণ কি, বানান কি? আমরা যদি ইংরেজি বানান করি তাহলে লিখব বি ই, বি। আমরা যদি বানান করি যে, যে উচ্চারণ বানান করব কি? জে এ, জে। যেমন আমরা যদি বানান করি এম, তখন এর বানানটা কি হবে? এ এম, এম। আমরা যদি এর বানান করি তাহলে এর বানানটা কি হবে? এ এল, এল। তাহলে আমাদের প্রত্যেকটা বলা যায় যে কনসোনেন্ট বর্ণ আছে, সেই বর্ণগুলো আমরা কি করতে পারছি? ভাওয়ালের সাহায্যে পাম করতে পারছি। কোন সময় দেখছি আমরা বানানের সময় কনসোনেন্ট আগে আসছে, আবার কোন সময় দেখছি ভাওয়াল আগে আসছে। তো যখন অবশ্যই ভাওয়াল যদি না এসে কনসোনেন্ট আগে আসে উচ্চারণের সময়, তবে তার আগে কি দিতে হবে? এ ব্যবহার করতে হবে। আর যদি ভাওয়াল আসে উচ্চারণ
সংক্ষিপ্ত পদবী উচ্চারণ বলতে পারি যে সংক্ষিপ্ত পদবী উচ্চারণ ভাওয়াইয়ের মতো হলে ভাওয়াইল দেব চলো এটা তো কনসোনেন্টের আলোচনা বিষয় এর ব্যবহার তাহলে কনসোনেন্ট 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 এর মতো উচ্চারণ তাহলে সংক্ষিপ্ত পদবী উচ্চারণ কনসোনেন্টের মতো হলে তারা কি বলবে এ বলে কি বসে এ কিছু উদাহরণ দিই আমরা যেমন পিএসসি এ পিএসসি এ জেএসসি এ বিএ এ বিসিএস এটা দিতে পারি বিসিএস আবার দিতে পারি এ জেডিসি দিতে পারি এ ডিএইচ এমএস ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি তো পিএসসি কেন সংক্ষিপ্ত কারণ এখানে পিএসসি মানে প্রাইমারি স্কুল সার্টিফিকেট জেএসসি দ্বারা কি হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বিএ দ্বারা কি হচ্ছে ব্যাচেলর অফ আর্টস বিসিএ দ্বারা কি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস জেডিসি দ্বারা কি হচ্ছে জুনিয়র দাখিল সার্টিফিকেট এবং ডিএইচ দ্বারা হচ্ছে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি তাহলে এটা সবই কি কেউ যদি পিএসসি প্রাইমারি স্কুল সার্টিফিকেট প্রাইমারি পাস তাহলে তার পদবি তার নামে সেটা দিতে পারে যে রহিম ইজ এ পিএস বা রহিম পিএস এটা দিতে পারে তার মানে পদবি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এত সময় যে বিষয়টি শিখলাম সেটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল এ এর ব্যবহার আমরা এখন এই ইনডিফিনাইট আর্টিকেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এন এর ব্যবহার শিখব সে ব্যবহার শিখব এন এর ব্যবহার এ এন 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 এর ইনডিফিনাইট আর্টিকেল কিসের ব্যবহার এন এর ব্যবহার শিখব আমরা এন মানেও একটি এ মানেও একটি কিন্তু এন কখন ব্যবহার করা হয় তো প্রথমে যে বিষয়টা আমরা বলবো যেহেতু আমাদের কনসোনেন্টের আগে বসেছিল এ এখন আমরা বলবো ভাওয়াইল ভিও ডব্লিউ এল ভাওয়াইলের আগে এ বসে কি বসে এ বসে আমরা উদাহরণ দিতে পারি যেমন এ এ বসে না এন বসে এন বসে এন বসে যেমন এন এ ই ডবল জি কি হয় এন এ এক মানে ডি এখানে ভাওয়াল ভাওয়ালের আগে কি হচ্ছে এন এন আমব্রেলা আম বি আর ই ডবল এল এ আমব্রেলা এখানে দেখো আগে কিন্তু এ বসেছিল ইউ এর মতো উচ্চারণ ছিল ই ডবল ইউ তখন কিন্তু এ হয়েছিল ভাওয়াল ছিল তখন কিন্তু তারপর সেখানে এন বসেনি কারণ কি সেখানে তো একটা শর্ত ছিল যদি ই রসের ইউ এর মতো উচ্চারণ হয় তো তার আগে কি বসে তার আগে বসে কিন্তু এখানে দেখো এ কিন্তু আর ই থেকেও এ কিন্তু রসের ইউ এর মতো উচ্চারণ হয় না আবার এখানে আমব্রেলা এখানেও কিন্তু ইউ আছে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়নি যেমন ইউনিভার্সিটি
বা ইউনিক এর মতো উচ্চারণ হয় না। এই জন্য এর আগে কি হয়েছে অ্যান হয়েছে। এবং আমরা বলতে পারি অ্যান অ্যাপেল, এ ডাবল পি এন অ্যাপেল। এই যে এখানে আমাদের ভাওয়াল রয়েছে, তাহলে এর কারণে কি হয়েছে এখানে অ্যান হয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম সাধারণত ভাওয়ালের আগে অ্যান বসে, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান আপেল। আমরা যদি আমাদের কনসোনেন্টের যে শর্ত রয়েছে ওখানে ইউ আর ওয়েল ওয়ান এই দুটি, বিশেষ করে ওই দুটি শর্ত বাদে বলা যাবে যে প্রত্যেকটা ভাওয়াল যে থাকে তার আগে কি বসে অ্যান বসে। আমরা অ্যান এর দ্বিতীয় যে ব্যবহারটা দেখব 2 নম্বর ব্যবহার, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদবীর উচ্চারণ, সংক্ষিপ্ত পদবীর উচ্চারণ ভাওয়ালের মতো হবে, ভি ও ডব্লিউ ই এল, ভাওয়ালের মতো বলে অ্যান কি বসে অ্যান বসে। আমরা এটা এর আগে যখন এর ব্যবহার শিখছিলাম তখন কিছু কথা বলেছিলাম। তো এটা কিভাবে, যেমন একজন এসএসসি পাস করেছে, তাহলে তার পদবী আমরা লিখতে পারি এসএসসি। তো এর আগে কি হি ইজ ড্যাশ এসএসসি, আমরা লিখব এটা কি এস বানান, কি এস বানান হচ্ছে এ এস, তাহলে আগে কি আসছে এখানে ভাওয়াল, ভাওয়াল এসেছে, তাহলে এখানে হবে এন। যেমন এম এ, এম এ, এর আগে এম বানান কি এ এম, এম, তাহলে আগে কি ভাওয়াল আসছে, তাহলে এখানে হবে এন। তাহলে আমরা বুঝতে পারছি কি যে সংক্ষিপ্ত পদবী যখন দেখব ওর উচ্চারণ প্রথম অক্ষর যে বর্ণটা, পদবী প্রথম বর্ণটা যদি ভাওয়ালের মতো উচ্চারণ হয় তার আগে আমরা অ্যান দেব। যেমন এস এস সি, এম এ, এল এল বি, এম বি বি এস। এইভাবে যদি আমরা কোনো দেখি যে উচ্চারণ ভাওয়ালের মতো হচ্ছে, তাহলে অবশ্যই আমরা কি করব, তার আগে অ্যান বসাবো। কি বসাবো? অ্যান। এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 3 নম্বর। এরপর 3 নম্বর গুণটা আমরা বলবো শব্দের প্রথম বর্ণ, প্রথম বর্ণ, শব্দের প্রথম বর্ণ এইচ কি হলে শব্দের প্রথম বর্ণ হবে পেয়েছি কি এইচ, এইচ পেলাম। শব্দের প্রথম বর্ণ এইচ উচ্চারণ না হলে, কি না হলে উচ্চারণ, উচ্চারণ না হলে তার আগে কি বসবে অ্যান, কি বসে অ্যান। দেখো শব্দের প্রথম যে বর্ণ সেটা যদি আমরা দেখি যে উচ্চারণ হচ্ছে না, তাহলে কি ব্যবহার করব, তখন আমরা ওই জায়গায় আমরা এ না ব্যবহার করে অ্যান বসাবো। আমরা প্রথম বলেছিলাম কনসোনেন্টের আগে কি বসে এ বসে, কিন্তু আমরা দেখছি যে এখানে এইচ একটা কনসোনেন্ট, তারপরও দেখা যাবে যে এ না বসে অ্যান বসে। যেমন আওয়ার, আগে আমরা লিখি অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট। দেখো এই এটা তো আমাদের কাছে হলো এইচ ও এন এস অনেস্ট, কিন্তু অনেস্ট না হয় কি হলো এইচ ও এন এস অনেস্ট। এই অনেস্টের আগে কি বসে অ্যান বসে, কারণ এইচ উচ্চারণ। দ্বিতীয় দেখো অ্যান আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, আওয়ার মানে ঘন্টা, এটা হওয়ার দরকার ছিল এইচ ও ইউ আর, হাওয়ার। অনেক কিন্তু হাওয়ার উচ্চারণ করে, কিন্তু এটা ভুল, কারণ এইচ এখানে অনুচ্চারিত উচ্চারণ হয় না। এই জন্য এর আগে কি ও ভাওয়াল উচ্চারণ হচ্ছে, এই উচ্চারণ হচ্ছে না, তার কারণে এর আগে কি অ্যান। এরপর আমরা বলতে পারি অ্যান এয়ার, এইচ ই আর আর, এয়ার। এখানে এর মানে উত্তরাধিকার, এই
উত্তরাধিকার এয়ার, এখানে কিন্তু এইচ আছে, কিন্তু এইচ উচ্চারণ না হয়ে এটা হচ্ছে কি এয়ার, এয়ার। যখন এখন আমরা দেখবো যে আমাদের কোনো জায়গায় কনসোনেন্ট আছে কিন্তু কনসোনেন্ট এইচ আছে, কিন্তু সেই এইচ উচ্চারণ হচ্ছে না, তাহলে আমরা কি করব, তার আগে এ ব্যবহার না করে এই ধরব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে আর্টিকেল সম্পর্কে আলোচনা করলাম, এই আর্টিকেলের কয়েকটি জিস্ট রয়েছে। জিস্টটা কি? প্রথমত, কনসোনেন্ট যদি কোনো শব্দের আগে থাকে, কনসোনেন্ট কোনো শব্দের আগে থাকলে তার আগে এ বসে, এটা সাধারণ কথা। এবং ভাওয়াল যদি কোনো শব্দের আগে থাকে তাহলে তার আগে এন বসে, এই দুইটি হচ্ছে সাধারণ কথা। কিন্তু এই দুটির মাঝে আমাদের মনে রাখতে হবে যে ভাওয়াল এ, ই, আই ও ইউ, এই দুইটা, এই পাঁচটি ভাওয়ালের মধ্যে এ এবং আই, এই দুটিতে শব্দের প্রথম থাকলে আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবো এন। তবে যদি ও থাকে শব্দের প্রথম, আর সেটা যদি ও অন্তস্থ একাদন্ত ওয়ানের মতো উচ্চারণ হয়, বা ওয়েন ওয়ান থাকলেও আমরা তার আগে এন না বসাই এ বসাবো। এবং কখনো যদি দেখি শব্দের প্রথম ই বা ইউ আছে কিন্তু তার উচ্চারণটা রস্যই ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলেও তার আগে এ বসবে, এন না বসে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিক, এ ইউনিয়ন, এই ধরনের শব্দ। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা বুঝতে পারলাম যে ভাওয়াল এবং কনসোনেন্টের আগে পৃথক পৃথক আর্টিকেল বসে, এ বা এন। এছাড়াও আমরা সংক্ষিপ্ত যে পদবী আছে সেই পদবীর উচ্চারণ যদি এর মতো হয়, পদবী উচ্চারণ বলতে কি, তার প্রথম যে বর্ণটা আছে, যেমন এম এ, এটা মাস্টার্স অফ আর্টস, এই এম উচ্চারণ আছে এ এম। এখন এর জন্য উচ্চারণ যেহেতু এ এম এম, এখানে এ আসছে আগে, ভাওয়াল এ আসছে উচ্চারণের সময়, এজন্য এর আগে আমরা যেমন এন দিয়েছি, যদিও এম একটা কনসোনেন্ট, উচ্চারণের সময় কিন্তু সেটা ভাওয়ালের মতো। আবার বি এ, এখানে দেখা যাচ্ছে বি বানান বি, যার উচ্চারণের প্রথম যে বর্ণটি সেটা হচ্ছে বি, সেটা একটা কনসোনেন্ট হওয়ার কারণে আমরা এখানেও এ ব্যবহার করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আজকের যে সুন্দর একটি বিষয় আলোচনা করলাম আর্টিকেল, এই আর্টিকেলটা অনেক সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে, ভিডিও সম্পূর্ণ দেখবে যে আর্টিকেল এ এবং এন এর ব্যবহারটি তোমাদের অনেক সংক্ষিপ্তভাবে, সুন্দরভাবে, দ্রুত গতিতে তোমরা আয়ত্ত করতে সক্ষম হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী আমাদের ডিফিনেট আর্টিকেল যে ডি আছে, ডি এর ব্যবহার নিয়ে তোমাদের মাঝে হাজির হব, এই বলে আমার আজকের এই ক্লাস শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।